দেখতে পাচ্ছ তো গ্লোটা ফেসে? পাচ্ছ তো? ঠিক তোমরাও এরকম একটা গ্লোয়িং ফেস পেতে পারো, তাও আবার বাড়িতে বসেই কয়েকটা স্টেপ ফলো করে। আর শেষে বলবো, সবথেকে তোমাদের করা দুটো ভুলের কথা, যার কারণে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন জিনিস ব্যবহার করার ফলেও কিন্তু ফেসে কোনো গ্লো আসে না। তো এই যে দেখতে পাচ্ছ আমার ফেসটা এখন কতটা ডাল লাগছে। প্রথমে আমি ক্লিনজার ব্যবহার করব, আর মিল্কের থেকে ভালো ক্লিনজার তো কিছু হতেই পারে না। তো আমি এখানে একটু মিল্ক নিয়ে নিয়েছি। এরপর মিল্কে কটনটাকে এইভাবে একটু ডিপ করে ফুল ফেসে আমি এইভাবে অ্যাপ্লাই করে নেব। তো এখানে মিল্ক নিলেই ভালো হয়, মিল্ক না থাকলে এমনি মিল্কও তোমরা নিতে পারো। তো এইভাবে ডিপ করে ভালোভাবে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি হাতে করে একটু ম্যাসাজ করে নেব, যাতে ফেসটা একদম ক্লিন হয়ে যায়। তো এইভাবে 2 থেকে 3 মিনিট আমি ফেসটাকে ম্যাসাজ করে নেওয়ার পর আমি নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ধুয়ে নিয়েছি। এরপর একটা ক্লিন রুমাল নিয়ে আমি ফেসটাকে খুব ভালো করে এইভাবে মুছে নেব। এরপর দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ক্লিন লাগছে, ফ্রেশ লাগছে। এরপর আমি নেব স্টিম। এখানে তো একটু গরম জল করে যেভাবে স্টিম নেয়, তোমাদের কাছে স্টিমার থাকলে সেটা দিয়েও নিতে পারো। এরপর আমি 5 থেকে 7 মিনিট স্টিম নিয়ে নিয়েছি। এরপর ফেসটাকে হালকা করে একটু জল দিয়ে ধুয়ে নেব। আর এরপর এখানে একটা স্ক্রাবার ইউজ করবো, এটা হচ্ছে এভরিউথের চকলেট অ্যান্ড চেরি স্ক্রাব। এটা তো খুবই ভালো একটা, তোমরা যদি পরে রিভিউ চাও অবশ্যই আমি এটার রিভিউ নিয়ে একটা ভিডিও করব। তো পুরো ফেসে অ্যান্ড নেকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব। আর খুব বেশি জোরে কিন্তু রাব করব না, 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে এটাকে রাব করে নেব, যাতে আমাদের ফেসে থাকা সমস্ত ডেড সেলসগুলো বেরিয়ে যায়। এরপর ধুয়ে নিয়ে ফেসটাকে আবার একবার মুছে নেব এইভাবে। তো এই যে ফেসটা এরপরে দেখো কতটা ক্লিয়ার লাগছে। এরপর আমি এখানে করব সেফ। তোমরা যারা এই স্টেপটা ফলো করতে চাও না, তারা এই স্টেপটা স্কিপ করতে পারো। এখানে আমি জনসন বেবির একটা অয়েল দিয়ে পুরো অয়েলটাকে ফেসে আমি অ্যাপ্লাই করে নিই প্রথমে ভালো করে, তারপর সেভ করি আমি। তো অনেকেরই আছে অ্যাকনে প্রোন স্কিন, যারা সেভ করতে চাও না তো তারা সেটাকে স্কিপ করে যেতে পারো। তবে সেভ করলে ফেসটাকে একটু ফ্রেশ লাগে দেখতে, তো আমি ওই হালকা করে একটু করি। এরপর সেভ করার পর এই যে দেখো ফেসটা কতটা ক্লিন লাগছে। এরপর আমি একটা প্যাক ইউজ করব। এখানে প্যাকে আমি এই যে এটা হচ্ছে প্যাকটা, এটা একদম ট্যানও রিমুভ করে দেয়, স্কিনটাকে গ্লো করে খুব। তো এই প্যাকটাতে আমি এখানে দিয়েছিলাম 2 চামচ মতো বেসন, 1/2 চামচ চালের গুঁড়ি, 1/2 চামচ মধু, অল্প একটু হলুদ। আর এই উপকরণগুলোকে মিক্স করার জন্য যতটা দুধ লাগে আমি ততটা দুধ নিয়েছি এখানে। তোমরা চাইলে দুধের জায়গায় দই বা গোলাপ জলও ব্যবহার করতে পারো। তো ফুল ফেসে আর ফুল নেকে আমি 2বার করে এটাকে অ্যাপ্লাই করে নেব। 2বার করে অ্যাপ্লাই করে নেব। এই যে দেখো অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর এই যে ফেসটাকে ভালো করে মুছে নেব। এরপর বলবো তোমাদের করা দুটো ভুলের কথা, যার জন্য ফেসে বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করার পরও গ্লো আসে না। তো আমরা কি করি, ফেসটা ভালোভাবে এই যে এতগুলো স্টেপ করার পর আবার বিভিন্ন সিরাম, বিভিন্ন ময়েশ্চারাইজার আমরা অ্যাপ্লাই করে থাকি ফেসে। তো সেটা করলে আপনাদের একদমই হবে না। জাস্ট সিম্পল দুটো জিনিস ব্যবহার করবো আমি এখানে। একটা হচ্ছে গোলাপ জল দিয়ে হালকা করে ফেসটাকে একটু ড্রাই করে নিয়ে একটা অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করব। এইভাবে মাত্র দুটো একদম মাইল্ড দুটো জিনিস ব্যবহার করতে হবে আমাদের। আর এভাবেই হয়ে গেল আমাদের আজকের ফেসিয়াল স্টেপগুলো। কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম একটা গ্লো পেতে। আজকের জন্য এটুকুই, বাই।